রাসূলের আহলে বাইতকে ছেড়ে দিলাম, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে যে পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, এর জন্য দায়ী আমরাই। এর জন্য দায়ী ইসলাম না, এর জন্য দায়ী রাসূল না, এর জন্য দায়ী ইমামত না, এর জন্য দায়ী হলাম আমরা। যে আমরা কার পিছনে ছুটলাম? রাসূল তো স্পষ্ট ভাবে বলে গেছেন। এবং এতই দুঃখজনক, এই 12 জন ইমামের 11 জনকেই শহীদ করা হলো বানি উমাইয়া, বানি আব্বাস। উমাইয়ারা একভাবে হত্যা করেছে, আব্বাসীয়রা আরেকভাবে হত্যা করেছে। দেখেন, রাসূলের সাথে কে যুদ্ধ করেছে? আবু সুফিয়ান যুদ্ধ করেছে। হযরত ইমাম আলীর সাথে কে যুদ্ধ করেছে? মুয়াবিয়া যুদ্ধ করেছে। ইমাম হুসাইনের সাথে কে যুদ্ধ করেছে? ইয়াজিদ যুদ্ধ করেছে। তাহলে এই যে বনি উমাইয়া, যেখান থেকে বনি উমাইয়া শুরু, সেখান থেকে ইসলামের বিরোধিতা। এই বিরোধিতা করতে করতে এমন এক পর্যায়ে এসছে, এরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে বনি উমাইয়ার নাম কেউ নেই না, কোথাও আপনি খুঁজে পাবেন না, নাম মিশে গেছে। এই যে ইমামদেরকে ধরেন যে আপনি লাইট জ্বালিয়েছেন, এক লাইট জ্বালিয়েছেন আপনি সেই কুফাতে মসজিদের মেহরাবে এসে হত্যা। তারপরে লাইট জ্বলেছে, নূর জ্বলেছে মদিনাতে, ইমাম হাসান ওখানে বিষ দিয়ে হত্যা। তারপরে ইমাম হুসাইন কারবালাতে হত্যা। তারপরে ইমাম জয়নুল আবেদিন মদিনায় হত্যা। তারপরে ইমাম বাকের মদিনায় হত্যা। তারপরে ইমাম সাদেক সেখানে। তারপরে ইমাম কাজেম চলে যান বাগদাদে, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। বনি উমাইয়ারা যেখানে ছিল সেখানেই হত্যা করেছে। শুধুমাত্র ইমাম হুসাইনকে মদিনায় হত্যা করা সম্ভব ছিল না বলেই একভাবে বাধ্য করেছে কারবালায় যেতে। পরে দেখেন, ইমাম কাজেম আলাইহিস সালামকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে বাগদাদে, সেখানে হত্যা করা হয়েছে। এভাবে ইমাম রেজাকে নিয়ে আসা হয়েছে খুরাসানে, নিয়ে এসে ডেকে নিয়ে এসে হত্যা করা হয়েছে। ইমাম হাদি আলাইহিস সালামকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে, মানে একভাবে বাধ্য করা হয়েছে, আবার বাগদাদে সেখানে হত্যা করা হয়েছে। ইমাম নাকি আলাইহিস সালামকে বাধ্য করা হয়েছে শামের রাতে আসতে, সেখানে হত্যা করা হয়েছে। ইমাম হাসান আসকারি আলাইহিস সালামকে বাধ্য করা হয়েছে এই কারণে যে 11 জন ইমাম চলে এসেছে, এর পরেই 12তম ইমাম আসবে। যদি এই 12তম ইমামকে হত্যা করতে না পারি, তাহলে এই বনি উমাইয়ার মিশন এখানে নিষ্ফল হয়ে যাবে, এখানে বিফল হয়ে যাবে, এখানে থাকতে দেওয়া যাবে না। অতএব নিয়ে এসে এমন জায়গায় রাখতে হবে যেটা সেনাবাহিনীর পাহারায় সব সময় থাকবে, এর বাইরে কোনো সময় যেতে দেওয়া যাবে না, এবং এখানেই হত্যা করতে হবে। তাহলে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের যে শর্ত শারাইত ছিল, এটা কোনো সাধারণ বিষয় ছিল না। এটা ইমামতের এই মাযহাবের জন্য কষ্টকর ছিল, আহলে বাইতের এই মাযহাবের জন্য কষ্টকর ছিল, এটা ইমামের জন্য কষ্টকর ছিল। কোনো সাধারণ পরিস্থিতি সেখানে ছিল না। ইমামকে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে মানুষ 12তম ইমামকে চিনে। উদাহরণস্বরূপ আপনি যদি বলেন, ওখানে একটা লাইট লাগিয়েছেন, ভেঙে দিয়েছে, ওই পারে যে আর একটা লাইট লাগিয়েছেন, সেটাকেও ভেঙে দিয়েছে দুষ্টরা। এই রাস্তাঘাটের লাইট কি ভালো মানুষ ভাঙে না দুষ্ট মানুষ ভাঙে? দুষ্ট মানুষেরা ভাঙে। আর এক জায়গায় লাইট লাগিয়েছেন, ওটাও ভেঙে দিয়েছে। করতে করতে একাধিকবার যদি আপনি লাইট লাগান, তারপরেও যদি লাইট ভেঙে দেয়, তাহলে কি আপনার বাড়ির লাইট লাগাবেন? আপনার লাগাবেন না। কেন? আপনি লাইট আছে আপনার বাসায়, আপনি কিন্তু আর লাইট লাগাবেন না। কেন? লাগাইলেই ভেঙে দেয়, তো লাগিয়ে লাভ কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুজ্জাত একের পর এক পাঠানো হয়েছে আর শহীদ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমত অনুমতি দেয় না যে আমি একের পর এক রাসূলের 12 জন উত্তরসূরিকে পাঠালাম, ওয়াসিকে পাঠালাম, 11 জনকেই হত্যা করা হলো। এই 12তম জনকে আর এই দুষ্ট মানুষদের সামনে রাখা যাবে না। যদি রাখা হয়, এটাকেও হত্যা, যদি রাখা হয় এই সর্বশেষ হুজ্জাতকেও হত্যা করবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন মানুষের চোখের অগোচরে। এটা হচ্ছে আমাদেরই কর্মের ফল, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কর্মের ফল। যে তোমরা যখন 11 জন ইমামকে, আহলে বাইতের ইমামকে হত্যা করলা, তখন 12 নম্বর ইমামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখলেন। যতদিন পর্যন্ত আমরা সংশোধন না হব, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ হুজ্জাতকে প্রেরণ করবেন না। তখনই প্রেরণ করবেন যখন আমাদের এই পরিবেশ তৈরি হবে, আমরা এই পরিস্থিতি তৈরি করতে পারবো